বাংলা পাইথন টিউটোরিয়ালের আগের ক্লাসটিতে আমরা শিখেছি কিভাবে একটি লিস্টে প্রয়োজন মতো নতুন ডেটা বা আইটেমকে অ্যাড করা যায় এবং চেঞ্জ বা আপডেট করা যায়। সেই ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। লিস্ট ডেটা টাইপ পার্ট 3 অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে লিস্ট থেকে ডেটাকে রিমুভ এবং ডিলিট করা যায়। তোমরা দেখতে পাচ্ছ কোর্স নামে একটি লিস্ট রয়েছে এবং এতে আইটেম রয়েছে পাইথন, এক্সেল, এক্সএস, সিএসএস এবং এইচটিএমএল। এটিকে প্রিন্ট করলে সেম আইটেমগুলোই আমরা আউটপুট হিসেবে পাবো, কিন্তু লিস্ট আকারে। এই লিস্ট থেকে এক্সেস নামটি বাদ দিতে চাইছি, এর জন্য রিমুভ মেথড ব্যবহার করতে পারি। রিমুভ মেথড ব্যবহার করার জন্য প্রথমে লিস্টটির নাম লিখব। আমাদের লিস্টের নাম কোর্স, তাই কোর্স লিখে নিচ্ছি এবং তারপর একটি ডট দিয়ে লিখব রিমুভ এবং তারপর প্যারান্থেসিস ওপেন এবং ক্লোজ করে দিব। এই যে প্যারান্থেসিস, এর মধ্যেই লিখব সেই আইটেমটির নাম যেটিকে রিমুভ করতে চাচ্ছি। যেহেতু আমরা এখানে এক্সেসকে রিমুভ করব, তাই এই প্যারান্থেসিসের মধ্যে আমরা এক্সেস লিখে দিচ্ছি এবং তারপর যদি কোর্সকে প্রিন্ট করি তাহলে দেখতে পাবো কোর্স লিস্টটি থেকে এক্সেস রিমুভ হয়ে গিয়েছে। এখানে আরেকটি বিষয় মাথায় রাখবে, এটি কিন্তু কেস সেনসিটিভ, তাই লিস্টে যেভাবে আইটেমগুলোর নাম লেখা আছে ঠিক সেভাবেই এখানেও লিখতে হবে। অর্থাৎ ক্যাপিটাল থাকলে ক্যাপিটালেই লিখতে হবে এবং স্মল থাকলে স্মলেই লিখতে হবে। লিস্টটিতে যদি একাধিকবার এক্সেস থাকে তবে প্রথম এক্সেসটিকে রিমুভ করবে। এখানে আমি আরেকটি এক্সেস লিখে দিচ্ছি এবং লিখে তারপর যদি আবার সেভ করে রান করি তাহলে দেখতে পাবে প্রথম এক্সেসটি রিমুভ হয়ে গেলেও শেষের এক্সেসটি রয়ে গিয়েছে। যদি বলা হয় লিস্টে থাকা প্রথম আইটেমটি বা শেষের আইটেমটিকে রিমুভ করে দাও, এক্ষেত্রে কিন্তু রিমুভ মেথড কাজ করবে না, কেননা রিমুভ মেথড ব্যবহার করার জন্য আমাদের আইটেমটির নাম লিখে দিতে হয়, কিন্তু প্রথম বা শেষে কোন আইটেমটি আছে সেটি কিন্তু আমরা জানি না। এর জন্য ইন্ডেক্স ব্যবহার করতে হয়। আর পাইথনে ইন্ডেক্স নাম্বার দিয়ে লিস্ট থেকে কোনো আইটেম রিমুভ করার জন্য পপ মেথড ব্যবহার করা হয়। ধরা যাক আমরা এই লিস্টের দ্বিতীয় আইটেমটিকে রিমুভ করে দিতে চাচ্ছি, তাহলে পপ মেথড ব্যবহারের করে এটিকে করে নিতে পারবো। পপ মেথড ব্যবহার করার পদ্ধতি রিমুভ মেথডের মতোই, শুধু এক্ষেত্রে আইটেমের নামের জায়গায় ইন্ডেক্স নাম্বারটি দিয়ে দিতে হবে। তাহলে এখানে লিখব কোর্স ডট রিমুভের জায়গায় পপ লিখে দিব এবং প্যারান্থেসিস ওপেন এবং ক্লোজ করে দিব। এই প্যারান্থেসিসের মধ্যে আমরা ইন্ডেক্স নাম্বারটি দিয়ে দিব, যেই ইন্ডেক্সের ডেটাটি বা আইটেমটি রিমুভ করতে চাচ্ছি। যেহেতু আমরা দ্বিতীয় আইটেমটিকে রিমুভ করব এবং দ্বিতীয় আইটেমটির ইন্ডেক্স নাম্বার 1, তাই আমরা এখানে 1 পাস করব। এখন সেভ করে রান করলে দেখতে পাবে দ্বিতীয় আইটেমটি রিমুভ হয়ে গিয়েছে। পপের সঙ্গে যদি কোনো ইন্ডেক্স পাস না করা হয় তবে শেষ আইটেমটিকে রিমুভ করে দেয়। অর্থাৎ আমরা যদি এই ইন্ডেক্স নাম্বারটিকে মুছে তারপর যদি রান করি তাহলে শেষে থাকা আইটেমটি রিমুভ হয়ে যাবে। রিমুভের ক্ষেত্রে প্যারান্থেসিসের মধ্যে অবশ্যই আইটেমের নাম লিখতে হবে। যদি আমরা আইটেমের নাম প্যারান্থেসিসের মধ্যে না লিখি বা ফাঁকা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু এরর শো করবে। পপ এবং রিমুভ মেথড ব্যবহার করে লিস্ট থেকে কোনো আইটেমকে রিমুভ করে দিতে পারি, কিন্তু রিমুভ না করে ডিলিট করতে চাইলে ডেল কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে। কোর্স লিস্টটি থেকে এইচটিএমএল কে আমরা ডিলিট করতে চাচ্ছি, তাহলে ডেল কিওয়ার্ডটি আমরা ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে লিখতে হবে প্রথমে ডেল, তারপর লিস্টটির নাম।
এইখানে কোর্স লিখে দিলাম কারণ আমাদের লিস্টের নাম কোর্স, এবং তারপর স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করব। এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যেই একটি ইন্ডেক্স দিতে হবে, যেই ইন্ডেক্সের ভ্যালুটিকে ডিলিট করতে চাচ্ছি। আমরা HTML ডিলিট করতে যাচ্ছি এবং HTML ইন্ডেক্স নাম্বারটি হলো 4, তাই স্কোয়ার ব্র্যাকেটে আমরা লিখছি 4। এবার কোর্সকে প্রিন্ট করলে দেখতে পারবে HTML কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন এসেছে, পপ এবং ডিলিট দুটোই ইন্ডেক্স নাম্বার দিয়ে কাজ করে, তাহলে এদের মধ্যে তফাৎটা কোথায় বা কোনটি আমরা ব্যবহার করব? আমি আগেই বলেছি পপ রিমুভ করে আর ডেল কিওয়ার্ডটি ডিলিট করে। যেহেতু পপ রিমুভ করে, তাই চাইলেই আমরা কোন আইটেমটিকে রিমুভ হয়েছে তা দেখতে পারবো। সেই জন্য পপকে প্রিন্ট করতে হবে, যেমন প্রিন্ট কোর্স ডট পপ এবং একটি ইন্ডেক্স নাম্বার পাস করতে হবে, এবং এটিকে সেভ করে রান করলে আমরা আউটপুটে দেখতে পাবো কোন আইটেমটি রিমুভ হয়ে গিয়েছে। কিন্তু ডেল যেহেতু ডিলিট করে, তাই কোনো আইটেম ডিলিট হয়ে গেলে তা কিন্তু আর দেখা যায় না। আবার ডেল লিখে তারপর যদি শুধু লিস্টের নামটি লেখা হয় কোনো ব্র্যাকেট ছাড়া, তবে পুরো লিস্টটি ডিলিট হয়ে যাবে। ডিলিট ব্যবহার করে কোনো ভেরিয়েবলকেও ডিলিট করে দেওয়া যায়। উপরের যে কোর্স লিস্টটি রয়েছে সেটিকে যদি ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা করতে বলা হয়, তবে কি করবে? ধরো কোর্স ইকুয়াল স্কোয়ার ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ, অর্থাৎ একটি ব্ল্যাঙ্ক লিস্ট তৈরি করতে বলা হলো। সেটি যদি করতে বলা হয় তাহলে কিভাবে করবে? আমি জানি অনেকের মনে ডেল কিওয়ার্ডটি ব্যবহার করার চিন্তা এসেছে, কিন্তু এটি ভুল পদ্ধতি। কারণ ডেল ব্যবহার করলে আইটেমের সাথে লিস্টটিও ডিলিট হয়ে যাবে। কিন্তু আমার দরকার ফাঁকা একটি লিস্ট। সেজন্য আমরা ব্যবহার করব ক্লিয়ার মেথড। প্রথমে লিস্টটির নাম লেখো, তারপর ডট দিয়ে দাও এবং তারপর প্যারান্থেসিস ওপেন এবং ক্লোজ। ব্যাস, কাজ শেষ। এখন লিস্টটিকে যদি প্রিন্ট করো তাহলে দেখতে পাবে আউটপুট একটি ফাঁকা লিস্ট। আশা করি বুঝতে পেরেছো কিভাবে একটি লিস্টের ভ্যালুগুলোকে প্রয়োজন মতো রিমুভ এবং ডিলিট করতে পারি। এই ভিডিওটিকে দীর্ঘায়িত না করে লিস্ট ডেটা টাইপ পার্ট 4-এ আমরা শিখব কিভাবে লিস্টে আরো কিছু অপারেশন পারফর্ম করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি লাইক করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।